ইন্টার মায়ামি যেই ক্লাব যুক্তরাষ্ট্রের ফুটবল বা সকারকে নতুন করে পরিচয় করিয়েছে এবং সেটা হয়েছে একজনের জন্য, তিনি লিওনেল মেসি। এই মুহূর্তে আমার পেছনে যে স্টেডিয়ামটি দেখছেন এটা সেই ইন্টার মায়ামি স্টেডিয়াম, যেটা বিভিন্ন সময় বিভিন্ন নামে পরিচিত ছিল এবং সেটা ছিল শুধুমাত্র তাদের স্পন্সরশিপের কারণে। সবশেষ এই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে চেজ স্টেডিয়াম নামে। চেজ ব্যাংক একটা রয়েছে এবং সেই চেজ ব্যাংক এদের স্পন্সর, সে কারণে ইন্টার মায়ামি স্টেডিয়ামের নামকরণ এই নামে। এবং এই স্টেডিয়ামে কিন্তু লিওনেল মেসি ইন্টার মায়ামি জার্সিতে তার অভিষেক হয়। যদিও এই মাঠটি এখন আর ইন্টার মায়ামি ব্যবহার করছে না, তারা এখন নতুন স্টেডিয়ামে গেছে এবং যেটি তাদের নিজস্ব মাঠ। তবে এই স্টেডিয়ামটা কিন্তু আসলে ইন্টার মায়ামির নিজস্ব সম্পত্তি না। এই মাঠটি আগে পরিচিত ছিল লকহার্ট স্টেডিয়াম নামে। 2016 সালে সেই লকহার্ট স্টেডিয়াম যে ক্লাবের ছিল, ফোর্ট লডারডেল স্ট্রাইকার্স, সেই ক্লাবটি যখন বিলুপ্ত হয়ে যায় তখন এই মাঠটি ফোর্ট লডারডেল সিটি কাউন্সিল ইন্টার মায়ামির আবেদনের প্রেক্ষিতে তাদেরকে দিয়ে দেয়। 2019 সালে তারা এখানে রেনোভেশন শুরু করে। রেনোভেশন চলে প্রায় 1.5 বছর। এরপর 2020-এ প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় ইন্টার মায়ামির এই মাঠে। সেই ম্যাচটিতেও কিন্তু আসলে তারা জিততে পারেনি। কোভিডের কারণে কিন্তু প্রথম ম্যাচটি তারা হার দিয়ে শুরু করেছিল। এই মুহূর্তে এই মাঠটি ব্যবহার করছে ইন্টার মায়ামি রিজার্ভ টিম, যারা ইউএসএর ইউএসএ সকারের থার্ড টায়ারে খেলছে। ইউএসএর ইন্টার মায়ামি রিজার্ভ টিম ইন্টার মায়ামি 2 নামে। কিন্তু তারপরও ইন্টার মায়ামি কিন্তু এই মাঠে এখনও আসে, অনুশীলন করে এবং মেসির দল, মেসির ক্লাব এবং মেসির জন্যই কিন্তু আজকে যুক্তরাষ্ট্রের ফুটবলটা একটা ভিন্ন মাত্রা পেয়েছে এবং এই ইন্টার মায়ামিও কিন্তু আসলে একটা বড় ভূমিকা রেখেছে। আমরা উল্টো পাশে দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে ইন্টার মায়ামির যে ক্লাবের মেইন অফিস, সেই অফিসটা কিন্তু এটা। এখন হয়তো এখানে আর ডেভিড বেকহ্যাম বা ক্লাবের যারা মাস ব্রাদার্স, হোর্হে মাস এবং তার আরেক ভাই রয়েছে, তারা আসলে এই মাঠে এখানে এখন আর আসছেন না। তারা কিন্তু নিউ স্টেডিয়াম, যেটা আসলে বড় একটা কমপ্লেক্স হিসেবে তৈরি হচ্ছে, 26,500 দর্শক ধারণ ক্ষমতার নতুন স্টেডিয়াম, আরও অনেক বড় পরিকল্পনা রয়েছে, সেখানে তাদের মূল কার্যালয় করা হচ্ছে। তারপরও এই স্টেডিয়ামটা কিন্তু 50 বছরের জন্য আসলে লিজ দেওয়া হয়েছে ইন্টার মায়ামিকে এবং 50 বছর ইন্টার মায়ামি তারা এখানে ট্রেনিং করতে পারবে এবং তাদের যে রিজার্ভ টিম রয়েছে তারাও এই মাঠে খেলতে পারবে। এবং এই মাঠটা কিন্তু একটা ঐতিহাসিক মাঠ বলা যেতে পারে, কারণ লিওনেল মেসির যুক্তরাষ্ট্রের মাটিতে তিনি যে প্রথম ক্লাব ম্যাচ খেলেছিলেন, এই ক্লাবের হয়ে এই মাঠে কিন্তু খেলেছিলেন এবং সেখান থেকেই আজ পুরো যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে গেছে এমএলএস-এর নাম এবং ইন্টার মায়ামির নাম। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।